عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসসমূহের গণনা 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত মাসের গণনা 12টা মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত গণনায় আছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে তার আগে থেকে এই মাসের গণনা নির্ধারিত ছিল মিনহা আরবাতুন হুরুম আরবি যে 12টা মাস আছে তার মধ্যে থেকে 4টা মাস খুবই সম্মানিত আরবি যে 12টা মাস আছে ইংরেজি যেমন 12টা মাস এক বছর বাংলাতে যেমন 12টা মাসে এক বছর অনুরূপ আরবিও 12টা মাসে এক বছর 12টা মাসের মধ্যে থেকে 4টা মাস খুবই সম্মানিত বরকতময় তার মধ্যে থেকে একটা হইল মুহররম আর বাকি 3টা হইল রজব মাস জিলকদ জিলহজ আর এই মুহররম এই 4টা মাস খুবই সম্মানিত এই 4টা মাসে রাসূলের জামানায় আগে কোনো যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি কাটাকাটি সব নিষেধ ছিল কারণ এই মাসগুলো হলো খুবই সম্মানিত মাস তার মধ্যে থেকে এলো একটা মুহররম মাস এটা খুবই সম্মানিত আল্লাহর কাছে এই মাসে রাসূলের জামানায় কোনো মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ হানাহানি কোনো কিছুই ছিল না নিষেধ ছিল কাফেরদের সাথে চুক্তি ছিল যে এই মাসগুলাতে কোনো আমাদের সাথে যুদ্ধ করিও না তারাও বলছে হ্যাঁ এই মাসগুলাতে আমরাও যুদ্ধ করব কিন্তু পরবর্তীতে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান ওই চুক্তিকে অবমাননা করছে অর্থাৎ মুসলমানদের উপরে এই মাসগুলার ভিতরেও মুসলমানদের উপরে আক্রমণ করছে পরবর্তীতে আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা এই যে যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল যেহেতু কাফেররা তোমাদের উপর আক্রমণ করছে এখন আর নিষেধ নাই তোমরাও তাদের উপরে এই মাসগুলোর ভিতরে আক্রমণ করো সমস্যা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম এই মাসগুলোর ভিতরে তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করিও না এটা সম্মানিত মাস মুহররম মাস এই মাসগুলোর ভিতরে তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করিও না ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যায় বলেন যে ব্যক্তি এই মাসগুলোর ভিতরে এই 4টা মাস সম্মানিত মাসগুলোর ভিতরে ইবাদত বندگی করতে পারবে তার যে আরো 8টা মাস আছে এই 4টা মাসের ভিতরে বেশি ইবাদত করতে পারলে বাকি আরো 8টা মাসের ভিতরে ইবাদত করার শক্তি তার ভিতরে আল্লাহ তাআলা অটোমেটিক দিয়ে দিবেন আরো লাগছে কোন ব্যক্তি যদি 4টা সম্মানিত মাসের ভিতরে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে অন্যায়ের পাপাচার থেকে এই মাসগুলোর ভিতরে সম্মানিত মাসগুলোর ভিতরে 4টা মাসের ভিতরে গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আর বাকি যে 8টা মাস আছে ওই মাসগুলোর ভিতরে পাপাচার অন্যায় কাজ থেকে বেঁচে থাকার সুযোগ দিয়ে দিবে এটা সম্মানিত এই মাসের 10 তারিখে বলা হয় আশুরা আশুরার অনেক ফজিলত আছে এই আশুরা কেন এই মাসের 10 তারিখে যখন আমাদের নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় আমাদের নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় মদিনায় যাওয়ার পরে দেখে ইহুদিরা এই মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে রোজা রাখে ভালো করে শুনেন আমাদের নবী যখন হিজরত করে মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় যাওয়ার পরে মদিনাবাসীরা দেখে এই মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন রোজা রাখে আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাইলেন এই ইহুদিরা তোমরা এই আশুরার দিন কেন রোজা রাখো এই আশুরার দিন তোমরা কেন রোজা রাখো
রোজা রাখার ফায়দা কি? তোমরা কোন কারণে এই মাসের 10 তারিখে রোজা রাখো? তখন মদিনাবাসী ইহুদিরা জবাব দিল, এই মাসের 10 তারিখে আমাদের আগের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের আক্রমণ থেকে তার অত্যাচার থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসের 10 তারিখে নাজাত পাইছে, মুক্তি দিছে। এই জন্যই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান স্বরূপ এই মাসের 10 তারিখে রোজা রাখে। এই জন্যই আমরাও মুসা নবীর অনুকরণে আমরাও এই দিনে রোজা রাখি। তখন আমাদের নবী বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আমাদের নবী বললেন, হে মদিনাবাসী, যে মুসা নবীর অনুকরণে এই যে মদিনাবাসী ইহুদিরা রোজা রাখে, তোমরা যে মুসা নবীর অনুকরণে তোমরা রোজা রাখো, আর আমি নবী হইয়া নবীর অনুসরণ করা তোমাদের চাইতে আরো বেশি হকদার আমি। এই জন্যই আমাদের নবী বললেন, হে মদিনাবাসী, হে সাহাবায়ে কেরাম, তোমরাও এই আশুরার দিন রোজা রাখবা, আর তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদেরকেও এই আশুরার দিন রোজা রাখার নির্দেশ দিবা। কারণ কি? আল্লাহ রাসূল বললেন, সিয়াম ইয়াউমে আশুরা, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখলো, যে ব্যক্তি এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলো, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা, একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এই আশুরার একদিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, রাসূল বলছেন যে এই হাদিসটা যে বছর বলছেন, তখন আবার সাহাবায়ে কেরাম বলছে, হে আল্লাহর রাসূল, ইহুদিরা তো একটা রোজা রাখে, আমরা যদি একটা রাখি তাহলে ইহুদিদের সাথে মিলা গেল। তখন আল্লাহর রাসূল বলছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি আরো 1 বছর হায়াত দেন, তাহলে এই আশুরার 10 তারিখে রোজার সাথে আরেকটা রোজা সংযুক্ত করব। হয়তো 10 তারিখ ঠিক রাখিয়া 11 যোগ করব, অথবা 10 তারিখ ঠিক রাখিয়া 9 তারিখ রোজা সংযুক্ত করব, অর্থাৎ 2টা রোজা রাখবো। 10 তারিখ তো রাখবে, হয়তো 11-র সাথে 10 মিলাবে, অথবা 9-এর সাথে 10 মিলাবে, 2টা রোজা রাখবে। কারণ হলো ইহুদিরা একটা রাখে, আর আমাদের ইহুদিদের মুখালেফ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা 2টা রোজা রাখো। একটা হলো 10 তারিখের রোজা, এই 10 তারিখের সাথে হয়তো 11 এক করবা, আর 11 যদি এক করতে না পারো তাহলে 9 এক করে তোমরা 2টা রোজা রাখবা। এই আশুরাটি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের এই অত্যাচার থেকে যখন ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক অত্যাচার করত, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আমাদেরকে বাঁচাও, হয়তো আমাদেরকে বাঁচাও, না হলে এই ফেরাউনকে ধ্বংস করে হইলো আমাকে, আমার সঙ্গীদেরকে এই যে ফেরাউনের অত্যাচার থেকে আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে মুসা, তুমি এক কাজ করো, এই যে ফেরাউনের রাজ্য থেকে তুমি কানানে চলে যাও। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি ফেরাউনের রাজ্য থেকে, ফেরাউনের শহর থেকে তুমি কানানে চলে যাও, বহুদূর রাস্তা। এই অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারী যারা আছে রাত্রে বেলায় ঘোষণা দিলেন, এরে আমার অনুসারী, ফেরাউনের অত্যাচার থেকে আমরা এই ফেরাউনের রাজ্য থেকে, শহর থেকে কানানে চলে যাব, তোমরা তাড়াতাড়ি প্রস্তুত হও। আজকে রাত্রের ভিতরে ফেরাউনের রাজ্য থেকে, এই শহর থেকে পলায়ন কইরা আমরা কানানে চলে যাব। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কানানে ওই জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কিতাবে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতারাতি রাত্রের ভিতরে বাড়িতে বাড়িতে যাইয়া, বাড়িতে বাড়িতে ঘোষণা দিয়া প্রায় 6 লক্ষ বনী ইসরায়েলকে নিয়ে রওনা হলেন।
কয় লক্ষ? মুসা নবীর অনুসারী প্রায় 6 লক্ষ বনী ইসরাইলকে নিয়ে ফেরাউনের রাজ্য থেকে, তার শহর থেকে, ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য রওনা দিলেন। রাত্রে বেলা রওনা দিয়েছেন। রওনা দিতে দিতে যখন সকাল বেলা হয়ে গেছে, সামনে থেকে বিশাল বড় একটা সাগর, যে সাগরের নাম লেখা হয় লোহিত সাগর। মুসা আলাইহিস সালাম প্রায় 6 লক্ষ বনী ইসরাইলকে নিয়ে ফেরাউনের রাজ্য থেকে পালাইয়া ওই কানানে চলে যাইতেছে। সকাল বেলা দেখে সামনে হইল লোহিত সাগর, বিশাল বড় সাগর। সাগরটা কেমনে পাড়ি দিবে? এই সাগর তো পাড়ি দেওয়ার কোনো নৌযান নাই, কোনো নৌকা নাই, পানির কোনো জাহাজ নাই, আর সাঁতার কাইটাও যাওয়া যাবে না। বিশাল লম্বা একটা সাগর, সাগরটা কেমনে পাড়ি দিবে? মুসা আলাইহিস সালাম তার অনুসারী যারা আছে তারা ঘাবড়ে গেল, চিন্তিত হয়ে গেল। এই কথাটাই পবিত্র কোরআনে বলতেছে, ফাআতবাউহুম মুশরিকিন। যখন মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা বনী ইসরাইলরা ওই সাগরের কিনারে দাঁড় হয়ে গেলেন, সামনে দেখলেন বিশাল বড় সাগর। সাগরটা কেমনে পাড়ি দেবে? আবার পিছন দিক দিয়া ফেরাউনের লক্ষ লক্ষ সৈন্যবাহিনী মুসা নবীর অনুসারী, মুসা নবীকে ধরার জন্য, তাদেরকে আক্রমণ করার জন্য ফেরাউনের বিশাল বড় সৈন্যবাহিনী পিছন দিক দিয়ে আসতেছে, তাদেরকে আক্রমণ করবে, ধরবে। তাদের হট্টগোল সুরগুল শোনা যায়। ফাআতবাউহুম মুশরিকিন। যখন মুসা নবীর সৈন্যবাহিনীরা জানতে পারলেন পিছনের দিক দিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য, ধরার জন্য আসতেছে, ফালাম্মা তারাল জামাআন, যখন ওই সৈন্যদলের হট্টগোল সুরগুল শোনা গেল, ক্বালা আসহাবু মুসা, মুসা নবীর অনুসারীরা মুসা নবীকে বলতেছে, এর নবী সামনে তো সাগর, সাগরটা কেমনে পাড়ি দিব? পিছন দিক দিয়ে তো আমাদের শত্রুরা আসতেছে, আমাদেরকে আক্রমণ করবে, আমাদেরকে ধরবে, আমাদেরকে আত্মরেহাই উপায় নাই। সুতরাং এখন আমরা কি করব? ইন্না লামুদরাকুন, আমাদেরকে তো নিশ্চিতভাবে ধরেই ফেলাবে। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের কথা শুনে বললেন, ক্বালা কাল্লা, এর অনুসারীরা শীতকালও আমাদেরকে ধরতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার মালিক আছে, আমার সাথে আমার আল্লাহ আছে। সায়াহদিন, আমাকে নতুন একটা পথ প্রদর্শন করে দিবেন। সুতরাং তোমরা চিন্তা করো না, সামনে সাগর আছে, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছেন। সুতরাং আল্লাহ আমাদের পথ বাতলাইয়া দেবেন। ফাআওহাইনা ইলা মুসা, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফাআওহাইনা ইলা মুসা, মুসা আলাইহিস সালামের উপর পয়গাম পাঠাইলেন, ওহী পাঠাইলেন, আনিদ্রিব বিআসাকাল বাহ, হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠিটা সাগরে নিক্ষেপ করো। নিক্ষেপ করার সাথে সাথে ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, ওই মুসা নবীর লাঠিটা সাগরে নিক্ষেপ করার সাথে সাথে সাগরের ভিতরে 12টা রাস্তা হয়ে গেছে। এই লাঠিটা এমন তেমন লাঠি না, এই লাঠিটা আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিল, জান্নাতের লাঠি মুসা নবী কেমনে পাইলেন? ও লম্বা ইতিহাস। মুসা নবীর শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম, মুসা নবীর শ্বশুরের নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। তিনার কাছ থেকে জামাই এই লাঠিটা পাইছে। শ্বশুর থেকে পাইল, লম্বা ইতিহাস, সংক্ষেপ বলে আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ছিলেন, ওই নিষিদ্ধ ফল খাইয়া, যখন আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফল খাইছেন, ফল খাওয়ার সাথে সাথে তার শরীরে যে কাপড় চোপড় ছিল অটোমেটিক খুইলা গেছে। লজ্জা শরম, এই লজ্জা কেমনে ডাকে? বিভিন্ন গাছের কাছে যায়, এই গাছ একটা পাতা দেয়, শরীরটা ডাকে, কোনো গাছে পাতা দেয় না। কিতাবে আসছে ওই তিন জাইতুন, জাইতুন গাছের পাতা আদম আলাইহিস সালামকে সহযোগিতা করছে। কেমনে? জাইতুন গাছের পাতা আদমকে দিছে, হে আদম তোমার লজ্জা, এগুলা দেখো, লজ্জাস্থান এগুলা দেখো। এই যে জাইতুন গাছ, আদম আলাইহিস সালাম মোট 5টা পাতা দিছিল। কয়টা পাতা?
5টা পাতা দিছিল, এই 8টা পাতা দিছিল, সরি 8টা পাতা দিছিল। 5টা পাতা দিয়া তার স্ত্রীকে ডাকছে, আর 3টা পাতা দিয়া তার লজ্জাস্থান ডাকছে। এলো মোট 8টা। কিতাবে আসছে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা পাতা দিয়ে ডাকছে। এই জন্যই মহিলা মানুষ মারা গেলে তার কাপড় দাফনের কয়টা কাপড় লাগে? 5টা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লজ্জা ডাকছিল 3টা পাতা দেয়া। এই জন্য পুরুষ মারা গেলে কয়টা কাপড় লাগে? লম্বা ইতিহাস যাক দিকে যাব না। এই যে লাঠি দিয়ে আঘাত করছে নদীর মধ্যে, 12টা রাস্তা হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, বিশাল বড় দেওয়ালের মতো হয়ে গেছে গা, পানি 2 দিকে সরে গেছে গা, মাঝখানে বিশাল বড় রাস্তা। এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যবাহিনী তার সঙ্গীদেরকে পার হয়ে ওপার চলে গেলেন। ওয়া আযলাফানা সাম্মাল আখারিন, যখন মুসা নবী পার গেছে, এদিক দিয়ে ফেরাউন তার লস্কর বাহিনী রাস্তা দেখা তাদেরকে আক্রমণ করার জন্য নদীতে ঝাঁপ দিছে। ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, যখন মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে দিলেন, সুম্মা আগরাকনাল আখারিন, ওই ফেরাউনের লস্কর বাহিনীকে ওই লোহিত সাগরে চুবাইয়া চুবাইয়া দুনিয়া থেকে একবারে এমন ভাবে শেষ করে দিয়েছেন, নিস্তে নাবুদ করে দিয়েছেন। ওই টাইমে কিতাবে আসছে ফেরাউন আল্লাহর কাছে ওই টাইমে ঈমান আনছিল। ঈমান বলতে আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ দুনিয়ায় যা করছি ভুল করছি, তোমার প্রতি ঈমান আনলাম। এই যে মুখ দিয়া যখন ফেরাউন আল্লাহর নাম নিতেছে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোহিত সাগরে কাদা মাটি তার মুখে নিক্ষেপ করছে আর বলছে, দুনিয়ায় আল্লাহ খুব বাহাদুরি করছো, মরার টাইমে এখন আল্লাহর প্রতি ঈমান আনো, যা দুনিয়া থেকে এমন ভাবে লাঞ্ছিত হোক, তোর লাশ দেখবি কিয়ামত পর্যন্ত। এমনকি মানুষ তোর লাশ দেখে দেখে দীক্ষা জানাবে যে তুই দুনিয়ায় মুসা নবীর শত্রুতা পোষণ করছ, ক্ষুধা দাবি করছ, যা তোর পানির মধ্যে আরামে মর না। এই মুখের ভিতরে কাদা নিক্ষেপ করতে করতে ওই সাগরে নিহত হয়েছে। এই যে মুসা নবী এই ফেরাউনের এই এত অত্যাচার থেকে মুক্তি পাইছে, এটা হলো আশুরার দিন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদান করে আশুরার দিন রোজা রাখছে। আমাদের নবী বলে, নাহনু আহকু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, পারলে তোমরাও আশুরার দিন রোজা রাখো। 2টা রোজা রাখো। কয়টা রোজা? 2টা রোজা রাখবা। হয়তো আশুরার দিন ঠিক রেখে আগের দিন না পরের দিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই মাসে বেশি বেশি ইবাদত করে, বিশেষ করে আশুরার দিন নফল রোজা, অন্য কোনো রোজা না, নফল রোজা কেউ যদি রাখে সব পাবে, না রাখলে কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।